প্রতিটা খাবারই একদম ঘরোয়া ফ্লেভার, যেহেতু একদম ঘরের মানে চার রেস্টুরেন্ট, উনি নিজেই এই খাবারগুলো তৈরি করেন। সো উনি মানে হোটেলের পরিবেশ অনুযায়ী যে তৈরি করবে ব্যাপারটা এরকম না। তো রুটিগুলো দেখেন কিভাবে গোল গোল করা হয়েছে, তারপরে রুটিকে সুন্দর করে আস্তে আস্তে করে প্রেশার দেওয়ার পরে ওগুলোকে উল্টিয়ে দিয়ে সুন্দর করে প্রতিটা রুটি কিন্তু ফুলে ওঠে। আর রুটি না ফুললে কিন্তু সেই রুটি খেয়ে মজা হবে না। তো রুটি একটা সুস্বাদু খাবার এবং স্বাস্থ্যসম্মত খাবার, যার কারণে প্রতিটা রুটিকে আপনার বিশেষ দায়িত্বের মতো করে। তো সচরাচর রুটি করা হয় না, যদি কোনো অর্ডার থাকে সেক্ষেত্রে রুটি করা হয়। রুটির জন্য স্পেশাল করা হয় আলুর দম অথবা চিকেন একটু ঝাল ঝাল করে ফ্রাই টাইপের, তারপরে বাঁধাকপি ভাজি, মটরশুঁটি দিয়ে এই ক্ষেত্রে। তো আমাদের এই রুটিগুলো দেখেন একটা রুটি কিন্তু ফুলবে না, প্রতিটা রুটি। তো রুটি খোলার জন্য সবার প্রথমে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে রুটিকে সুন্দর করতে হবে, আটা গুলানো, আটা মিশ্রণটা পানি দিয়ে কতটুকু পানি দিতে হবে, এক্ষেত্রে কতটুকু আটার জন্য কতটুকু পানি, কতটুকু লবণ, এই পরিমাপটাই মূলত ভুল। অনেকে তো বুঝে না, দেখা গেল যে একটু পানি দিল বা ঠান্ডা পানি দিয়ে দিল। ঠান্ডা পানি দিলে কিন্তু রুটিটা সুন্দর হবে না, গরম পানি দিতে হবে, রুটিটা সুন্দর করে তখন ফুলে যাবে। এবং এই যে প্লেটে তৈরি করা হচ্ছে সেই প্লেটটা দেখেন কত পরিষ্কার, পরিষ্কারের কারণেই কোয়ালিটি কত সুন্দর। একটা রুটি একটা লোক যদি বসে খেতে চায় মিনিমাম 5-6টা রুটি খেতে পারবে। তাই বলে আবার এটা ভাববেন না যে রুটিগুলো পাতলা পাতলা করে করা হচ্ছে, তা না। রুটিটা এই যে দেখেন কীরকম বানানোটা একটা আর্ট। রুটি সবসময় আপনারা আসবেন, আমাদের এই রেস্টুরেন্টটা অষ্টমেন্দ্র আপ্যায়ন মূলত পরিচালিত হয় রানু রান্নাঘর থেকে। রানু রান্নাঘর সবসময় স্পেশাল আইটেম, নতুন নতুন খাবার আপনি এখানে আসলেই পাবেন, একদম সম্পূর্ণ ঘরোয়া পরিবেশ। যেহেতু আমাদের টার্গেট অডিয়েন্স এবং হোটেলের ন্যূনতম গ্রাহক স্টুডেন্ট, যাদেরকে আমরা ছোট ভাই বোন বা ছেলেদের মধ্যে দিই। সো স্টুডেন্টরা খেয়ে যাতে অসুস্থ না হয় এজন্য কোনো ধরনের ভেজাল বা বাসি খাবার, বাসি কোনো আইটেম বা নিম্নমানের কোনো ধরনের ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়। তো আমরা যেটা করি যে সচরাচর সবসময়ই চেষ্টা করি যেন ভালো খাবার খেয়ে সবাই সুস্থ থাকে। তারপরে অনেকে বুঝে না আইটেম খুঁজে অনেক অনেক আইটেম, যদিও বা আমাদের এখানে অনেক রুটিগুলো কোন জায়গায় প্রেশার দিতে হয়, যখন প্রেশার দিতে হয় তখন রুটিটা ঠিক আগুনের উপরেই রাখা হয়, আর অন্য সময় রুটিটাকে অন্য দিকে রাখলেও চলে। রুটি আপনারা তৈরি করতে যদি চান শিখতে পারেন এখান থেকে কীভাবে রুটিটাকে প্রেশার দিতে হবে। সুন্দর হলে এখানে অর্ডার করবেন, একটু আগে বললে আমরা রুটিগুলো তৈরি করে দিই এই রুটিটা খাওয়ার পরে মানে যে খাবে রুটি সে আর দ্বিতীয়বার মানে ভাববে না যে আমি অন্য রুটি খাই। সম্পূর্ণ ঘরোয়া আইটেমেই রুটিটা পাওয়া যায়। তো রুটির ক্ষেত্রে দেখা গেল যে অনেকে বুঝে না যে বাইরের রুটি খাবো না। তো আমাদের এখানে সবসময় আমরা চেষ্টা করি একটু ভালো মানের রুটি বা যে কোনো প্রোডাক্টে একটু ভালো মানের দেওয়ার জন্য। সিঙ্গেল রুটি ভাজার ক্ষেত্রে কোনো প্রেশার থাকে না, রিল্যাক্সে রুটি ভাজা যায়। আর যখন অনেকগুলো রুটি দেওয়া হয় তখন একটু কেয়ার থাকতে হয়, সতর্ক থাকতে হয় যে অন্য কোনো রুটি যেন পুড়ে না যায়। তো আপনারা আসবেন, রুটি খাবেন, রুটির সাথে বিভিন্ন ধরনের মশলা, বিভিন্ন ধরনের তরকারি নিতে পারবেন। তরকারি যদি মনে করেন যে নর্মাল ডাল দিয়ে খাবো সেটাও সম্ভব। আমাদের এখানে রুটিগুলো আগেই তৈরি করা হয়েছে, তারপরে আর এগুলো কিন্তু নর্মাল এখানে বলে না, এখানে বাড়িতে যেমন আমরা বেলুন এবং গোল চাকতির মধ্যে দিয়ে প্রেশার দিয়ে আস্তে আস্তে রুটিগুলোকে তৈরি করি, সেভাবেই করি। এখন এই যে দেখুন মাঝখানে দেবো, দেওয়ার পরে তৈরি হবে।